নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তারাই নানা কৌশলে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীর উপর পুলিশি হামলায় জড়িতদের বিচার দাবিতে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী নবীন দল। সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হওয়ার আহ্বান জানান। একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা তখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশে স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব নয়। কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফিতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে। এদিকে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে সময় নষ্ট না করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে নিতে হবে, আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। এ সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনও আওয়ামী দোসর যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যবস্থা নেবেন বলেও প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। তারা তো এখনো প্রশাসনে, তারা এখনো সচিবালয়ে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।